এই ব্যস্ততম জীবনের একঘেয়েমি থেকে একটু অবসরের কথা ভাবলে মাথায় আসে পাহাড়, শান্ত শীতল, যেখানে সময় বয়ে চলে ক্ষীণ গতিতে। কয়েকজন বন্ধু মিলে এবারের গন্তব্য চা গাছের চাদরে ঢাকা, মেঘের আড়ালে লুকোনো ছোট্ট পাহাড়ি গ্রাম কুন্নুর। আর এই সব কিছু শুরু হয় ঠিক এইভাবে। গুড মর্নিং বন্ধুরা। আজকে আবার অনেক দিন পর আমরা বেরিয়ে পড়েছি আরেকটা ট্রিপের জন্য। তো আজকে তোমরা অলরেডি দেখে নিয়েছো যে আজকে আমরা যাচ্ছি কুন্নুর। তো এই বেরোলাম, আমাদের 5টার সময় আসলে বেরোনোর প্ল্যান ছিল, বাট যেটা হয় সবাই মিলে সবাই যদি প্ল্যান করি একটু এদিক ওদিক হয়, বাট খুব লেট হয়নি। 5টা 28 বাজে এখন এই বেরোলাম আমরা। আর আজকে আমাদের সাথে যারা রয়েছে তারা হচ্ছে আমি, অঙ্কিতা তো আছি, এদিকে শুভ আর তন্ময় আর হচ্ছে ত্রিপর্ণা। তো সবার সঙ্গে একে একে পরিচয় করাবো, সবাইকে দেখাবো যে কারা কারা যাচ্ছি আমরা। আর এইবার কুন্নুরের ডিস্টেন্স খুব একটা বেশি নয়, ওই 300 কিলোমিটার্স মতো। তো আমরা মানে অ্যাজ সাচ যে আমরা ওখানে গিয়ে প্রচণ্ড ঘুরবো বা কিছু ওরকম প্ল্যান নেই। আমরা যাচ্ছি এই কাজের ব্যস্ততা, এই ব্যস্ততম জীবন থেকে একটুখানি রিলিফ, একটুখানি রিল্যাক্সেশন ওই ওয়েদারে, পাহাড়ের বুকে। তো ওইটাই হচ্ছে মেন চাহিদা, ওটার জন্যই যাচ্ছি আমরা। প্রচুর গাড়ি ঘোড়া। আর এই দিকটা দিয়ে গিয়ে আমরা একটা মেন রোড ধরবো যেটা সোজা চলে যাবে কনকপুরা রোডের দিকে। ফাইনালি আমরা উঠে পড়েছি কনকপুরা রোড। দেখতেই পাচ্ছ কিরকম পুরো ফাঁকা রাস্তা। একটু রাস্তা ভুল করে ফেলেছি আমরা, মানে এমন নয়, প্রচণ্ড দূরে। ওই যে রাস্তাটা দেখছো বাসগুলো যাচ্ছে, ওইটাই আমাদের ঢুকতে হতো। আহা, এটাও তো বেশ ভাল লাগছে, একদম সূর্যের দিকে চালাচ্ছি। তো এই যে এই রাইটটা নিতে হতো, আমরা স্ট্রেট হাইওয়ে লোভ না কি বলবে, স্ট্রেট হাইওয়ে ধরে এগিয়ে যাচ্ছিলাম। ওটাও যায়, একটু ঘুরে যায় এই যা। তবে রাস্তাটা একটু এবড়ো খেবড়ো হলেও, আর মানে সিঙ্গেল লেন হলেও রাস্তাটা কিন্তু খুব সুন্দর, গাছপালায় ভরা। খুব বেশি যে গাড়ি ঘোড়া চলছে তাও নয়। এখন 7টা 45 বাজে আর আমরা চলে এসেছি মহীশূরের থেকে এখন 30 কিলোমিটার আগে আছি। এইবার এইখানে আমরা একটু চা ব্রেকফাস্ট করবো, কেক টেক খেয়ে আমরা বেরিয়ে যাব। তো আমাদের সঙ্গে কে কে আছে দেখাই। এই হচ্ছে তন্ময়। তন্ময় ও এখন ঝামেলা করছে, তোমায় পরে দেখাচ্ছি। এই হচ্ছে শুভ। হাই বলে দে, হাই বলে দে। এখানে অঙ্কিতা রয়েছে। এই তন্ময়,
নিজের থোবড়াটা দেখা ভাই। আমাদের টোটাল 120 কিলোমিটার রাইড হলো সকাল থেকে বেরিয়ে এখন কতক্ষণ? হ্যাঁ দেখলাম তো 120 বাইক হবে। 5:28 বেরিয়েছি আর এখন বাজে 7:45, 2 ঘন্টা 15 মিনিট মোটামুটি 100 ঠিকই আছে। আর এইখানে আছে আমাদের নতুন মেম্বার দীপন্না। কেমন লাগছে ভাই? 120 মিনিট কোনো কষ্ট কিছু না। ঠিক আছে চলো, ফান হবে। এখন একটু চা খেয়ে নিই, দিয়ে আবার বেরোবো। আর মহীশূর পেরিয়েই দাঁড়াবো, এরপরে আবার মোটামুটি 80-100 কিলোমিটার কভার করেই আমরা দাঁড়াবো। চলো দেখা হচ্ছে রাস্তায়। আমরা এখন এই আউটার রিং রোড নিয়ে নিচ্ছি মহীশূরকে বাইপাস করে। এখন আমরা চলে যাব সোজা বন্দিপুরার দিকে। এটা বাইপাস করছে, এদিক দিয়ে গেলে আবার সিটিতে চলে যাবে, ওটা দিয়ে সোজা গেলেও সিটি। আমরা সোজা বাইপাস করে বেরিয়ে যাব। চলে এসছে সবাই। ব্যাগ বাঁধা হয়েছে? আমরা বন্দিপুরের থেকে মোটামুটি 15-20 কিলোমিটার আগে দাঁড়িয়েছি। এই ছোট্ট একটা রেস্টুরেন্ট আছে, তো এখানে চা খাবো। চা খেয়ে আমরা চলে যাব ভেতরে। এই যে সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এখানে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আবার চলে যাব বন্দিপুরা হয়ে উটি। আমরা পুরো একদম বন্দিপুরা ফরেস্টের সামনে চলে এসেছি। তো আই গেস সামনে কোনো চেকিং হবে। এই চেকিংয়ের জন্য দাঁড়িয়ে আছি। এটা কি বেরিয়ে যেতে হবে? আচ্ছা, বাইকের কোনো চেকিং হলো না। বন্দিপুরা রিজার্ভ ফরেস্টে মানে ঢুকতে না ঢুকতেই চোখে পড়লো হরিণের দল। আর দেখা যাক আর কি দেখতে পাই। আমরা বন্দিপুরা টাইগার রিজার্ভ কর্ণাটকার আর মধুমালাই টাইগার রিজার্ভ তামিলনাড়ুর, মানে একই, বর্ডারে নাম চেঞ্জ করে দিচ্ছে। ওই দুটো পেরিয়ে চলে এলাম, এখানে দাঁড়ালাম। এত সুন্দর রাস্তায় গাড়ি চালানোর পর, এত সুন্দর ভিউ দেখার পর ছোট্ট করে একটু চা খেয়ে নেবো। কারণ কি এরপর থেকে এই রাস্তাটা ধরে আমরা স্ট্রেট চলে গেলে আমাদের ঘাট রোড স্টার্ট হয়ে যাবে। আর কি ঘাট রোড চড়তে চড়তে পৌঁছে যাবো আমরা আমাদের ডেস্টিনেশন। চলো চাটা খেয়ে নিই। চিয়ার্স ভাই।
আমরা একটা ছোট্ট ফ্যাক ব্রেকে দাঁড়িয়েছিলাম, দিয়ে এসে পরে যেই টার্নটা নিলাম সেই শুরু হয়ে গেল টি স্টেট। চরম একটা ভিউ, চরম রাস্তা, চরম ভিউ চারিদিকে। আমাদের আর 7 কিলোমিটার্স মতো। এই যে ওয়েলিংটন ক্যান্টনমেন্ট। আমরা এইখান থেকে রাস্তার সিনারিটা পুরো চেঞ্জ হয়ে যায়। এখান থেকে না অত ভিড়ভাড়টা না কিছু, এখান থেকে পুরো সিনারি চেঞ্জ হয়ে যায়, বিউটি চেঞ্জ হয়ে যায়, সব চেঞ্জ হয়ে যায়। মিটার্স রয়েছে আর খুবই কাছে। দেখা যাক কীরকম স্টে, ওটার জন্য এক্সাইটেড। অবভিয়াসলি নতুন জায়গায় এসেছি মানে সব কিছুর জন্যই প্রচণ্ড এক্সাইটেড। আমি জানি আমি প্রথম থেকে এক্সাইটেড ওয়ার্ডটা অনেকবার ইউজ করে ফেলেছি, বাট নাথিং টু ডু বিকজ আই অ্যাম এক্সাইটেড। এই গলিটা দিয়ে নাকি যেতে হবে। Lovely. So this is our stay, JJS Cottage, and the place looks awesome. হ্যালো বন্ধুরা, আমরা 2টোর সময় এখানে পৌঁছেছি আর এখন বাজছে 4টে। এখন একদম ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে আমরা এই রিসর্টের এখানেই বসে সবাই গল্প করছি পেছনটায় বসে। আজকে মোটামুটি চরম একটা রাইড হয়েছে। এটা কোডাইকানালের থেকে অনেক আলাদা। হ্যাঁ, কেমন লাগলো বল কোডাইকানালের রাইডের পরে হঠাৎ করে? রাস্তাটা তো অসাম লাগলো, কারণ কোডাইকানালে ওই ভাইবটা পাইনি। কি মানে এতটা রাস্তা খারাপ ছিল যেখানে ওই ভাইবটা আসছিল নাকি গাড়ি চালাচ্ছি, বাট উটি রাস্তাটা জাস্ট অসাম ভাই। হেয়ারপিন ব্যান্ডগুলো ভাই, হেয়ারপিন তো জাস্ট অসাম। এটা আমার আগে প্ল্যানই ছিল যে মানে এই রাস্তাটা দিয়েই আসবো। বেসিক্যালি আমি আগে এসেছিলাম, ওটা দিয়ে আমরা নেমেছিলাম লাইক 2 years ব্যাক। তো ওটা দিয়ে নাবার রাস্তাও ছিল, তো এককালীন মানে ওইটা দিয়ে নেমেছিলাম, তো আমার রাস্তাটা জানা ছিল। তো অবভিয়াসলি ইট চুজেন কি ওই রাস্তাটাই নিতে হবে। আর ত্রিপর্ণা বল কেমন লাগলো? কারণ ত্রিপর্ণার আজকে সব থেকে মানে আজকে মনে হয় ফার্স্ট লং রাইড নাকি? ফার্স্ট লং রাইড। আগে আমরা একটা গেছিলাম, সেটা ওই কি একটা লেকে গেছিলাম আমরা, জানো কি একটা লেকে তো গেছিলাম, কিছু দন্দেগানাহাল্লি করেছিল, দন্দেগানাহাল্লি। হ্যাঁ, তো ওটা তো 100 কিলোমিটার। আজকের রাইড বল কোনো কষ্ট কিরকম এক্সপেরিয়েন্স হচ্ছে? তো দারুণ ছিল। তন্ময়ের পিলিয়ন হয়ে বেশ ভিউ গুলো দারুণ ছিল। আজকে সত্যি এইবার ক্যামেরা বন্দি হয়েছে প্রপারলি সবকিছু। আজকে আসলেই খুব সুন্দর একটা রাইড হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর। আর কেউ টায়ার্ড হয়নি, মানে খুব হেক্টিক রাইড ছিল না নাকি? খুব একটা হেক্টিক রাইড ছিল না। আর ম্যাডাম অলরেডি জ্যাকেট প্যাকেট পরে বসে আছে। তোমার কি এক্সপিরিয়েন্স আছে? আমার চরম এক্সপিরিয়েন্স। নাইস। আর একজন তো মায়ের সাথে কথা বলছে বাইরে। চলো আমরা এখন 4টের সময় যাব খেতে। এখানে কি একটা রেস্টুরেন্ট আছে, ওখানে গিয়ে দেখি কি খাবার পাই। কি খাবি ভাই? খাবিটা কি? জলমুড়ি চানাচুর। হ্যাঁ, জলমুড়ি চানাচুর। তন্ময় বলছে বিরিয়ানি। আমি বিরিয়ানি। তুই বিরিয়ানি? ডেফিনেটলি ভাই, প্রচুর খিদে পেয়েছে।
চিয়ার্স। আমরা যেখানে এসছিলাম খেতে, এটা আমাদের কটেজ থেকে মাত্র 500 মিটার। আর এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে চেরিবেরি। এটাতে একটা সুপার মার্কেটও রয়েছে, আর 3টে ফ্লোর, নিচেরটা সুপার মার্কেট, তার উপরে ফার্স্ট ফ্লোরে হচ্ছে কি বলে মানে ওই স্ন্যাক্স বাগেরা, কফি স্ন্যাক্স, আর তারপরে সেকেন্ড ফ্লোরে হচ্ছে মানে লাঞ্চ বাগেরা এইসব। তো আমরা ওখানে গেলাম, পিৎজা খেলাম। জায়গাটা খুব সুন্দর। এই যে পিছনে হচ্ছে টি গার্ডেন, আর এই যে হচ্ছে ওই চেরিবেরি। ওদিকে আমাদের গাড়ি রাখা রয়েছে। খাওয়া হয়ে গেল, এবার একটু জায়গাটা এক্সপ্লোর করতে বেরোই। তো আমাদের ডিনার রেডি। এখন আমরা ডিনার করব। কি আছে? পরোটা, চিকেন ফ্রাই। খুলতে পারছিস মানে? না, খুলতে পারছি না ভাই, আমি নিজেই লাগিয়েছি। ওই আমি নিজে লাগিয়েছি। এইটা কি আছে দেখি। পারছি না, আমার দ্বারা হচ্ছে না। চিকেন। তো এইটাই রাতের খাবারের শেষে সবাই মিলে কিছুটা ঘোরাঘুরি আর অনেকটা গল্প করে কাটালাম। তারপর আবার কি, যে যার মতো নিদ্রায় গমন। কালকের দিনটা এখনো বাকি আছে। তোমরাও সাথে থেকো, দেখা হবে।